এই তোমার কি শুরু করছো? তোমার একদিন ফোন দিলে 5 দিন পাই না খুঁজে, তুমি কোনে থাকো? আমি তো তোমার বিয়ে করবো, তুমি জানো না? শোনো, তোমার বিয়ে করবো দেখে তো এখানে নিয়ে আসি তোমার। তুমি একদিন নিয়ে আসলে 5 দিন আমার সাথে দেখা করো না। আমার তো বাড়িতে বিয়ের চাপ দিছে, এখন আমি কি করব? তোমার ছাড়া তো আমি থাকতে পারবো না। লক্ষ্মীটি কথা শুনো, আমার তো জানো অনেক কিছু আছে, একটু ব্যস্ত থাকতে হয়, এটা ওইটা মেনটেন করতে হয়, তারপর সময় বাইরে গেলে তোমার সাথে দেখা করি। তোমাকে তো আমি বিয়ে করবোই, তুমি টেনশন কেন করতেছো? আমি টেনশন এর জন্য করছি, আমার বাড়িতে আমার মানছে না, আমার তো অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। লক্ষ্মীটি, তোমার আমি অবশ্যই বিয়ে করব, তুমি কোনো টেনশন করো না। তোমার ছাড়া থাকতে পারবো না। জমি বিক্রি কইলেই তোমারে এখানে জায়গা দিয়ে দেবো, তখন টেনশন, বুঝছো? তুমি কারোর কথা শুনবা না। কারো কথা শুনছি না, আমার বাড়িতে তো মানছে না, তারা তো আমার বিয়ে দেওয়ার জন্য। আরে তুমি যেখানেই থাকো, আমার বুকেই থাকো, বুঝছো? তোমার একদিন ফোন দিলে আমি কি বলছি কানে যাই না। শোনো, এই বাহানা আমি শুনবো না, আমার বুকে নিয়ে রাখো। আমি তো তোমার বুকে রাখতেই চাই, তুমি তো মানতাছো না। একটু সময় সীমা দরকার হয় না? একটু জমি বিক্রি কইরা তোমার বিয়ে করতে তো এত টাকার প্রয়োজন নেই, 2-3 হাজার টাকা হলে বিয়ে হয়ে যায়। তোমার সংসারে নিয়ে রাখো। আমি ধারে কাছে রাখুন না, একটা ফ্ল্যাট কিনা ওই ফ্ল্যাটে তোমার সেটেল কইরা দেবো, দোকান একটা বাকি কইরা দেবো, ফোন দিবা, দোকানদার আইসা সব কিছু দিয়া যাইব, আর আমার সময় মতন আমি ফোন দিয়া তোমার কাছে। তুমি আমার ঘরে একা রেখে তুমি ফুষ্টি নষ্টি করবে অন্য মেয়ের সাথে? না, এইসব কি বলছো তুমি? তোমার জন্য আমি এত কিছু করছি, এই তো মনটা খারাপ কইরা দিলা এইরকম ভাবে কথা না বইলা। না, বিশ্বাস করবো কিভাবে? তোমার একদিন ফোন দিলে আমি 4 দিন খুঁজে পাই না। আরে বাবা, তোমাকে আমার ফোন দিতে হবে না, আমি তোমাকে ফোন দিব। এই যে কথাটা না বইলা দুইটা চটকনা মারো গালের মধ্যে, আর কি কমু না। শোনা, এই কথা বলতে পারো? কেন তুমি এইভাবে কথা বলো? এইভাবে তুমি আমাকে আশা দিয়ে ভরসা দিয়ে কেন আমার সাথে এরকম করো? প্রতারণা তোমার ভালো লাগে না? কি করব এবার আমি? এইসব বইলো না, আমি তোমার জন্য এত কিছু করতেছি, বুঝছো? আমি তোমাকে অবশ্যই বিয়ে করবো। এই চাচা, এই কিছে অনেকক্ষণ ধরে আপনি দেখেন না, আমার আশা দিয়ে ভরসা দিয়ে আমার জীবন এইভাবে যায়। আমি এর সাথে থেকে থেকে আমার সবথেকে নষ্ট। আমার বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দেবে, এখন সে আমাকে বিয়ে করবে। বুড়ো বয়সে চুল টুল সব পাইকে গেছে গা। আপনি কি শুরু করছেন এই অল্প বয়সে মেয়ে নিয়া? অল্প বয়স না, মোটামুটি বয়স। কই কেন, আমার তো কোনো জায়গায় বিয়ে হয় নাই। তোমার তো 2টা এর আগে বিয়ে হয়েছিল। একটা বিয়ে হয়েছে, আমার একটা ওয়াইফই আছে। এত গাড়ি কি হইছে? কি এখন কথা হইলো, আমি ওনাকে বিয়ে করব, উনিও রাজি আছে, কিন্তু আমার একটু সময় লাগবে। এই সময়টাই উনি মানতাছে না। সে আমি তো বলছি যে আমাকে চাপ নীতিতে বিয়ে করে রেখে দিই, কিন্তু আমার বাড়িতে তো চাপ দিচ্ছে অন্য জায়গায় বিয়ে দেয়। তখন আমি কি করবো? না পেলাম। আপনার সাথে ওর সাথে কতদিন ধরে? ওর সাথে আমার সাথে প্রায় 2 বছরের সম্পর্ক। 2 বছরে কি কি হয়েছে আপনাদের? 2 বছরে আমরা দেখা সাক্ষাৎ করছি, বাট অন্য জায়গায় পার্কে টার্কে দেখা করছি। কোথাও রাত কাটাইছেন নাকি? না, সেটা আবার কি বলে দিতে হবে? কাটাইছেন ওইটা? হ্যাঁ, কাটাইছি। এই চাচা, এই আপনি বয়স্ক মানুষ, আপনি এই অল্প বয়সী মেয়েটারে বিভিন্ন জায়গায় নিয়ে রাত কাটায় এখন বিয়ে করতে চান না? যা কিছু হয়েছে এর সাধ্য মতনই হয়েছে। সাধ্য মতো বলতে কি বুঝে দিলেন? সে আমাকে বিয়ে করবে আশা দিচ্ছে, ভরসা দিচ্ছে, অন্য জায়গায় বিয়ে হতে দিচ্ছে না। তা আমি তো তার ভরসায় আছি। সে আমাকে যদি এখন বিয়ে না। সাধ্য বলতে কি বুঝালেন? সাধ্য বলতে মানে ওনার অনুমতি নিয়েই হয়েছে, কোনো জোর জবরদস্তি কিছু বিয়ে ছাড়া আপনি মানে একটা মেয়ের ব্যবহার করছেন, এটা কি আপনি খারাপ কাজ করছেন? আমি তো বলছি বিয়ে করব না, আমি তো বলছি বিয়ে করব। বিয়ে ছাড়া তো কোনো কাজ করা মানে অবৈধ নাকি? আমি তো আরে কান্না করো না, বিয়ে দিয়ে দিয়েছি আমি। কান্না করো না, সত্যি। এই চাচা, আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই বিয়ে করব। হ্যাঁ, এই মজা, এই আপনি যে এই যে বুড়া লোকের দ্বারা কি পাইছেন? বুড়া লোকের আমি তার কাছে শান্তি পাইছি, মানসিক শান্তি পাইছি, এজন্য আমি তার সাথে থাকতে পারছি না। কি হলো চাচা? স্যার, আমি বলছি বিয়ে করব, উনি তো আমার একটু সময় দিবে স্যার। আমাদের আরেকটা সংসার আছে, তারপর আমি পুলিশে ধরা দিব এখন। আপনি চিনেন আমি কি? স্যার, আপনি তো মনে হয় সাংবাদিক হবেন স্যার। আমি তো বলছি ওকে আমি বিয়ে করব স্যার। তো বিয়ে করবেন আপনি পার্কের মধ্যে আসে, এই যে অন্ধকার? না স্যার, এখানে পড়ায় পরে আরো লোক আসে, আমরা একা না, অনেক লোক। এখানে তো আশেপাশে কোনো মানুষ আমরা দেখি না। আমরা হয়তো ডিনার করছি, নাস্তা করছি, এই জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। এই কারণে এরকম পার্কের মধ্যে আসা, হ্যাঁ, পুলিশে দিয়ে দিব এখন। 2 জন যখনই প্রয়োজন পড়ে তখনই আমাকে পার্কে নিয়ে আসে। বিয়ে করার কথা বলি দূরে চলে যায়। তোমার বাড়ির ফোন নাম্বার দাও। এই চাচা, আপনার বাড়ির ঠিকানা বলেন। আমি তো বাড়ি সব ছেড়ে ওর কাছে চলে আসছি। তুমি আমার মান সম্মান নিয়ে। এই চাচা, ঠিকানা বলেন। ঠিকানা বলেন। আমার ঠিকানা? হ্যাঁ বলেন। 3/25 জিগাতলা। আচ্ছা, এই যে ভিডিও করে রাখলাম, এই মেয়েরে যদি বিয়ে না করেন
তাহলে কিন্তু এই ভিডিও ছেড়ে দেবো। ভাইয়া আপনারা একটু বিচার করেন, ও এই, আমাকে কি বলতে চাচ্ছে এই, সেটা আপনারা দেখেন। আমি তো এখনো বলছি আমি বিয়ে করব, আমি আচ্ছা, বিয়ে করব। এই ভিডিও কি ছেড়ে দিব? না না না, প্লিজ প্লিজ ছেড়েন বিয়ে না। কি করবেন? হ্যাঁ বিয়ে করব। হ্যাঁ, কথা আর বিয়ের দিছেন। মধ্যে আপনিও থাকবেন। নাহলে কিন্তু ভিডিও ছেড়ে দেবো। আপনিও থাকবেন বিয়ের মধ্যে, আমি আপনাকে অবশ্যই আমার ফোন দিব। আত্মসম্মানটুকু বাঁচায় সে যেন আমাকে বিয়ে করে। আচ্ছা, ঠিক আছে চলো। ঠিক আছে, চলো। ঠিক আছে, যাও এখন যাও। বাপ মাইয়া তো না আগুনের গোলা, বাবা রে বাবা।